কিশমিশ আমাদের ফুল বডির জন্য কতটা উপকারী সেটা আমরা সবাই জানি, কিন্তু বাজার থেকে কিনতে গেলেই দাম বেশি, আবার কিশমিশও কম পরিমাণে দেয়। তাই আমি এই সময়ে আঙ্গুরের সিজনে কম দামে আঙ্গুর কিনে বাড়িতেই অথেন্টিকভাবে কিশমিশ বানিয়ে ফেললাম, যেটা বাজারের কিশমিশের তুলনায় হাজার গুণ বেটার। বাড়িতে থাকা মাত্র একটি উপকরণ দিয়ে কিশমিশ বানিয়ে মাসের পর মাস সংরক্ষণ করে রাখতে পারবে। তো চলো আজকের কিশমিশ বানানোর প্রসেসটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমি এখানে প্রায় অনেকটা আঙ্গুর নিয়েছি। আমি অনেকটা কিশমিশ বানাবো, তাই আঙ্গুরের পরিমাণটাও বেশি নিয়েছি। এখানে তোমরা চাইলে কালো কিশমিশ বানাতে চাইলে কালো আঙ্গুরটাকেও নিতে পারো। আমি নর্মাল কিশমিশ বানাবো তাই সবুজ আঙ্গুরটাকে নিয়েছি। আমি আঙ্গুরগুলোকে লম্বা লম্বা দেখে নিয়েছি, যাতে কিশমিশগুলোও পরে লম্বা লম্বা হয়। তোমরা চাইলে যে কোনো আঙ্গুর নিতে পারো। আঙ্গুরের গায়ে দেখতেই পাচ্ছ সাদা সাদা যে দাগগুলো দেখা যাচ্ছে, এগুলো নর্মাল পানি দিয়ে ধুলেও অত সহজে পরিষ্কার হয় না, যার কারণে এই আঙ্গুর খাওয়ার পর আমাদের পেটে গিয়ে অনেক ক্ষতি করে। আমি আঙ্গুরগুলোকে এখনো একবারও ক্লিন করিনি। বারবার ধোয়ার দরকার নেই, ডাইরেক্ট চুলাতে চলে যাব। গ্যাস অন করে একটা বড় প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি 2 গ্লাস পানি দিয়ে দেব। আঙ্গুরের পরিমাণটা বেশি হলে পানির পরিমাণটাও বেশি দিতে হবে। এখন এখানে আমি নিয়েছি ভিনেগার। এখানে আমি হোয়াইট ভিনেগারটা ইউজ করছি। কোনো ফ্রুটের ভিনেগার দেওয়া যাবে না, প্লেন সাদা ভিনেগারটা নিতে হবে। পানির মধ্যে আমি 1 চামচ ভিনেগার দিয়ে দিলাম। এখন ভিনেগারটাকে পানির সঙ্গে ভালোভাবে মিক্স করে নেব। পানিটা যখন হালকা ফুটে উঠবে তখন আমি আঙ্গুরগুলোকে পানির মধ্যে দিয়ে দেব, আর আঙ্গুরগুলোকে পানির মধ্যে চারিদিকে ছড়িয়ে দেব। এই আঙ্গুরগুলোকে আমি ঘড়ি ধরে এই পানির মধ্যে রাখবো 1 মিনিটের জন্য। 1 মিনিটের মধ্যে আঙ্গুরের কালারটা হালকা চেঞ্জ হয়ে যাবে। 1 মিনিটের বেশি রাখলে আঙ্গুরগুলো অনেকটা নরম হয়ে যাবে, তখন কিশমিশগুলো পারফেক্টভাবে তৈরি হবে না। আমি 1 মিনিট পর গ্যাস অফ করে দিয়েছি। এখন পানি ঝরিয়ে আঙ্গুরগুলোকে তুলে নিচ্ছি। 1 মিনিটের মধ্যে আমার সব আঙ্গুরের কালারটা হালকা চেঞ্জ হয়ে আঙ্গুরগুলো ডিপলি ক্লিন হয়ে গিয়েছে। আর আমার আঙ্গুরগুলো যথেষ্ট মিষ্টি আছে, তাই আমি কোনো চিনি অ্যাড করিনি, কিন্তু তোমরা চাইলে এই পর্যায়ে কিছুটা চিনি অ্যাড করতে পারো। আমি সব আঙ্গুরগুলোকে পানি ঝরিয়ে তুলে নিয়েছি। এখন আমি এই আঙ্গুরগুলোকে শুকানোর জন্য একটা ছড়ানো প্লেট নিয়েছি। এই প্লেটের মধ্যে আমি কিছুটা আঙ্গুর প্লেটের চারিদিকে ছড়িয়ে দেব। একটু ফাঁকা রেখে আঙ্গুরগুলোকে ছড়িয়ে দেব, যাতে একটার গায়ে আরেকটা আঙ্গুর লেগে না থাকে, আর সূর্যের আলো প্রতিটা আঙ্গুরের গায়ে ভালোভাবে লাগে। কিছুটা প্লেটের মধ্যে আর কিছুটা আঙ্গুর এই ছোট ঝুড়ির মধ্যে ছাড় ছাড় করে রেখেছি। এখন আমি এটাকে ছাদের কড়া রোদের মধ্যে রাখবো। এটা হচ্ছে দ্বিতীয় দিন। একদিন রোদে রাখার পর আঙ্গুরগুলোর অবস্থা এই হালকা একটু শুকিয়েছে, আর দ্বিতীয় দিন রোদে দেওয়ার পর আঙ্গুরগুলোর অবস্থা ঠিক এই রকম হয়েছে। কালারটাও হালকা চেঞ্জ হয়ে যাচ্ছে, আর আমাদের আঙ্গুর থেকে কিশমিশ হয়ে যাচ্ছে। এই সময় এই কিশমিশ থেকে যে কত সুন্দর একটা স্মেল বের হচ্ছিল, কি বলবো, মনে হচ্ছিল এখনই খেয়ে ফেলি। প্রায় 4 দিন রোদে শুকানোর পর আমার কিশমিশগুলো এখন একদমই রেডি। কোনো রকম কালার আর চিনি ছাড়াই বাড়িতে স্বাস্থ্যকর উপায়ে এতগুলো কিশমিশ বানিয়ে ফেললাম। বাড়িতে থাকা মাত্র একটি উপকরণে এই কিশমিশটা বানিয়ে কোনো এয়ারটাইট বক্সের মধ্যে রেখে 6 মাস পর্যন্ত খেতে পারবে। আরেকটা মজার বিষয় কি লক্ষ্য করেছো, আমি আজ যে কিশমিশটা বাড়িতে বানিয়েছি কোনো কেমিক্যাল ছাড়াই, ওই একই কিশমিশ আমি মার্কেট থেকে কিনে এনেছিলাম, যেটা কিনা আমার বানানো কিশমিশের থেকে ছোট। আমি কোনো রকম কালার ছাড়াই চিনি ছাড়াই যে কিশমিশগুলোকে বানিয়েছি, মার্কেটের কিশমিশগুলো তার সম্পূর্ণই আলাদা। কালারটাও অন্য, চিনি আর কেমিক্যাল দিয়ে ভরপুর এই মার্কেটের কিশমিশগুলো খেলে আমাদের শরীরে উপকারের বদলে ক্ষতি বেশি করবে। তাই আজ থেকে বাড়িতেই আমার বলা প্রসেস ফলো করে স্বাস্থ্যকরভাবে কিশমিশ বানিয়ে নাও খুব কম খরচে, যেটা কিনা আমাদের শরীরটাকে কোনো রকম ক্ষতি ছাড়াই উপকার করবে। দেখো, আমার বানানো একটা কিশমিশ আর মার্কেট থেকে কেনা দুটো কিশমিশের সমান, অথচ মার্কেটের কিশমিশ আর আমার বাড়িতে তৈরি কিশমিশের কালারের ডিফারেন্স কতটা তা তোমরা নিজেরাই দেখে নাও। আশা করছি আজকের সহজভাবে কিশমিশ তৈরির রেসিপিটি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। তাই এইরকম সহজ সহজ রেসিপি পেতে হলে যদি এখনও আমার চ্যানেলে নতুন হও, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছায়। আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক আর রিলেটিভদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিও। কিশমিশ বানানোর প্রসেসটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরের কোনো ইউনিক অ্যান্ড টেস্টি রেসিপিতে। ততক্ষণে বাই বাই।